আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা কিনা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে অনলাইন স্ক্রলিং করতেছেন বাট 15,000 টাকা রেঞ্জের স্মার্টফোন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হতে চলেছে। আমিও কিন্তু একদম ভুক্তভোগী ভাই। হ্যাঁ, অলরেডি আমার কাছে রয়েছে নার্জোর একটি স্মার্টফোন, এর মডেলটি হচ্ছে নার্জো N55। দেন এই স্মার্টফোনে রয়েছে অনেক ধরনের ফিচার্স, তার মধ্যে উল্লেখযোগ্য ফিচার্স হচ্ছে দেখতে পাচ্ছেন দুইটি ক্যামেরা মডিউল রয়েছে, তার মধ্যে 64 মেগাপিক্সেল থাকতেছে প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডেপথ না ওজনে কিছু থাকতেছে। দেন এছাড়াও 90 হার্জের মতো হাই রিফ্রেশ থাকতেছে। এছাড়াও না আপনাকে অবশ্যই ইন্টারেস্টিং করবে বড় বড় দুটি ক্যামেরার মডিউল আর কি। এছাড়াও না ডিসপ্লেটা অনেকটা বড় সড়ো আর কি। সো এই স্মার্টফোন সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করা যাক। যাই হোক, আমরা একটু স্মার্টফোনে রেখে দেই, এর ফিচারে চলে আসি। কি কি অফার করছে এই স্মার্টফোনে। তো ভাই লোক, এই স্মার্টফোন পারচেস করার আগে অবশ্যই আপনারা একটু পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নিন, কারণ একটি স্মার্টফোনে অনেক ধরনের ফিচার্স থাকতে পারে, ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে। অবশ্যই তো খারাপ ফিচার্স রয়েছে এই স্মার্টফোনে, তো সেই ব্যাপারটা একটু আজকের ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করব। তাহলে হয়তো আপনার স্মার্টফোনটি পারচেস করা একদম অনেকটা সুবিধাজনক হয়ে যাবে। আসলে আপনার জন্য স্মার্টফোনটি কিনা, তাহলে আপনি সেই ব্যাপারটা হয়তো সম্পূর্ণভাবে বিস্তারিত ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন। সো 700 সর্বদা চেষ্টা করে অনেস্টলি ভিডিও তৈরি করার জন্য। অলরাইট, স্মার্টফোন আপনারা দেশের বাজারে একটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি মাত্র ভেরিয়েন্ট 6128। শুরুতে দামটা দিয়ে একটু ক্লিয়ার করে দেই। এর বর্তমানে দাম রাখা হয়েছে 15,499 টাকা, যা আপনারা একটু কমাকমি করে আর একটু কমাই নিতে পারেন। সম্পূর্ণ ডিপেন্ড করবে একদম আপনাদের উপর, ওইটা না হয় আমি আর নাই বললাম। শুরুতে স্মার্টফোনে না সম্পূর্ণ একটি প্লাস্টিক বডি, তো প্লাস্টিক বডি হওয়ার কারণে প্রিমিয়াম ফিল নাও দিতে পারে আপনার। তো যেহেতু প্লাস্টিক বডি, আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা খুবই কম থাকতেছে। অ্যান্ড ভ্যালুক ডিসপ্লে IPS LCD প্যানেলের, এর সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ, যা আমাদের ডিসপ্লে একটু বড় সড়ো রয়েছে, অনেক বড় সড়ো বলতে পারেন। তার পাশাপাশি রয়েছে ফুল HD প্লাস ডিসপ্লে। তবে এখানে একটি প্যারাদিক ব্যাপার রয়েছে ভাইলোক, সেটি হচ্ছে 680 নেট স্পিড ব্রাইটনেস থাকছে এই স্মার্টফোনের ডিসপ্লেতে। তো এখানে না আমরা একটু ভালোভাবে একটু ইউজ করতে পারলাম, সবকিছু ঠিকঠাক রয়েছে ইনডোরে। বাট যখন আমরা একটু আউটডোরে নিয়ে যাচ্ছিলাম, সেই ক্ষেত্রে একটু প্যারা খেতে হয়েছে আমাদের, অ্যান্ড ভ্যালু অনেকটা ব্রাইটনেস নিয়ে পেন খেতে হয়েছে আর কি। অ্যান্ড যখন আমরা ভিডিও একটু প্লে করেছিলাম, সেক্ষেত্রে একটু শ্যাডো এই ধরনের ব্যাপার সবাই দেখা যাচ্ছে। ইনডোরে সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট একটু আউটডোরে চলে গেলে একটু আপনাকে পেন নিতে হচ্ছে। অন্যদিকে 90 হার্জ হাই রিফ্রেশ, 90 হার্জ এখানে ভালোভাবে পুশ করতে পারছে, অ্যান্ড 90 হার্জের বাটার এক্সপিরিয়েন্সই আপনি পেয়ে যাবেন এই স্মার্টফোনে। অন্যদিকে ক্যামেরা, ডুয়েল ক্যামেরা থাকতেছে এই স্মার্টফোনে, তার মধ্যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন ক্যামেরা হিসেবে থাকছে। তার পাশাপাশি ভ্যালু 2 মেগাপিক্সেলের ডেপ না ম্যাক্রো, ডেপ থাকতেছে 2 মেগাপিক্সেলের। অন্যদিকে আবার সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। তবে ভ্যালু এখন যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের মধ্যে শেয়ার করি, তাহলে হয়তো ব্যাপারটা আরো বুঝতে ক্লিয়ার হবে। তো ভ্যালু আপনি ঠিক মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তবে এখানে না একটু আপনাকে পেন নিতে হচ্ছে, অ্যান্ড যখন আপনি একটু পিকচার তুলবেন বা যে কোনো একটা ছবি তুলবেন আর কি, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার পাবেন না আর কি। আপনাকে একটু প্রাইড করতে হবে, আপনাকে একটু বাড়তিভাবে এডিটিং করতে হবে। অ্যান্ড এক কথা বলতে পারেন, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার পেয়ে যাবেন না ডিরেক্টলি ভাবে, আপনাকে অবশ্যই একটু এডিটিং করতে হবে, বাড়তি এডিটিং আর কি। তো আপনাকে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। আপনি ডিরেক্ট একটা ছবি তুললেন বা ভিডিও করলেন, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাকে এডিটিং করতে হচ্ছে। তো ভ্যালু ক্যামেরা রেটিংটা আমি 10-এর মধ্যে 6 দিলাম। অন্যদিকে ব্যাটারি 5000 mAh এর পিক ব্যাটারি, যা আমরা অ্যাজ ইউজুয়াল এই বাজারের মধ্যে, এই দামের মধ্যে অন্যান্য স্মার্টফোনে পেয়ে যাই। অ্যান্ড তারাও কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেওয়ার ট্রাই করেছে, এখানে ঠিকঠাক রয়েছে। আপনি অনায়াসে একদিন পার করতে পারবেন। অবশ্যই কিন্তু গেম টেম এগুলো খেললে একদিনের কম কিন্তু, অ্যান্ড তারাই কিন্তু অবশ্যই চার্জ শেষ হবে। ভ্যালু আরেকটা ব্যাপার তো বলাই হলো না, স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেকের Helio G88 এর মতো প্রসেসর। তো এই প্রসেসরটি থাকায় স্মার্টফোনে সেরকম হার্ডলি ভাবে কিন্তু গেমিং করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু পেন খেতে হবে বা পেন নিতে হবে আর কি। সেক্ষেত্রে কিন্তু আপনি মাল্টি এক্সপিরিয়েন্সে আপনি গেম খেলতে পারবেন না। আর এখানে কিন্তু একটা প্যারাদায়ক ব্যাপার থেকেই যাচ্ছে, যারা একটু মাল্টি কনজিউমার রয়েছেন, তারা কিন্তু তাদের জন্য অ্যাটলিস্ট এই স্মার্টফোনটি না আমি বলবো। অলরাইট, ভেরি গুড। যারা একটু হেভি গেমার রয়েছেন, ওই যে শুরুতে যেমনটা বললাম, তাদের অবশ্যই একটু স্যাক্রিফাইস করতে হয়েছে যদি আপনি এই স্মার্টফোনটি পারচেস করে থাকেন। সো যদিও আমি আপনাকে কোনো ধরনের প্রেশার করতেছি না যে আপনাকে এই স্মার্টফোনটি কিনতে হবে, বাট এই প্রাইসের মধ্যে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল প্রাইসের স্মার্টফোন রয়েছে। তো ভাই আরেকটা বিষয় ভুলে গেছে, সেটি হচ্ছে এই স্মার্টফোনে না আসলে একটু হ্যাং ল্যাগ বা এই ধরনের ব্যাপার সবাই দেখা দিচ্ছে।
বাট আপনি ভাবুন তো, নতুন অবস্থায় এইসব ব্যবসা দেখা যাচ্ছে, তাহলে যখন স্মার্টফোনটি পুরানো হয়ে যাবে, তাহলে পুরানো হলে কি হবে ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এখনই কিন্তু অলরেডি হ্যাং ল্যাগ এগুলো দেখা দিচ্ছে। অ্যান্ড ভ্যালু এছাড়াও তো বাকি দিনগুলো পড়েই আছে। তো ভ্যালু এছাড়াও বেশ কয়েকটি ডিভাইস দেখলাম, যেমন রেডমি 13C। হ্যাঁ, ওই স্মার্টফোনের প্রাইস দেখলাম বর্তমান সময় রাইট নাও কিন্তু 13,999 টাকা, বাট 14,000 কিন্তু আশপাশে রয়েছে। সো আপনি চাইলে কিন্তু ওই স্মার্টফোনটিও পারচেস করতে পারেন। অ্যান্ড ভ্যালু যদি সম্ভব হয় সেই স্মার্টফোন নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও মার্কেটে অ্যাভেলেবল ফোন রয়েছে এই প্রাইসের মধ্যে। অ্যান্ড ভ্যালু এই প্রাইস সেগমেন্টের মধ্যে মার্কেটে অ্যাভেলেবল অনেক ধরনের ফোন রয়েছে আর কি। ফেসবুক মেসেঞ্জার এগুলো স্ক্রলিং করবেন, তাদের জন্য হয়তো স্মার্টফোন একদম ডিল হতে পারে। যারা একটু হেভি গেমার রয়েছেন বা মাল্টি কনজিউমার রয়েছেন, তাদের জন্য কিন্তু মোটেই এই স্মার্টফোনটি না। তো ভাইলুক এখন কিন্তু আপনি সম্পূর্ণ ডিসিশন একমাত্র আপনি নিতে পারেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।